প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান তুলেছেন সবকা সাথ সবকা বিকাশ, অথচ সেই স্লোগানেই বাদ দেওয়ার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনের ডরাডুবির হতাশায় তার দাবি সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না, বলবো জো হামারি সাথ হাম উনকা সাথ। একই সঙ্গে তার দাবি তুলে দেওয়া হোক বিজেপির সংখ্যালঘু মোর্চা, অর্থাৎ রাজ্যে বিজেপি পুরোপুরি মেরুকরণের পথে হাঁটবে। পরোক্ষে তা বুঝিয়ে দিলেন বিরোধী দলনেতা। তবে তার এহেন মন্তব্য নিয়ে দলের অন্দরে জলঘোলা শুরু হয়েছে, যদিও পুরো বিষয়টি নিয়ে পরে সাফাই দেন শুভেন্দু। বুধবার সায়েন্স সিটিতে রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠক ছিল। সেখানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর। প্রথমে রাজনাথ সিং এর উপস্থিত থাকার কথা ছিল, তিনি অসুস্থ থাকায় তার প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন খট্টর। ছিলেন প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতিরা, ছিলেন দলের নেতা কর্মীরাও। তাদের সমর্থনে এই মন্তব্য করেন তিনি। ঠিক কি বললেন শুভেন্দু? তার কথায় আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। এরপর আবার সুর চড়িয়ে শুভেন্দুর বার্তা, বলবো হামারি সাথ হাম উনকা সাথ, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, শেষে সংযোজন সংখ্যালঘু মোর্চা তুলে দাও। কেন তিনি এহেন মন্তব্য করলেন ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, সংখ্যালঘু ভোট ব্যাংকের দখল নিয়েছে তৃণমূল, মেরুকরণ বুমেরাং হয়েছে বিজেপিতে, তাই বলতে হলো সংখ্যালঘু মোর্চা তুলে দাও। স্বাভাবিকভাবেই তার এহেন মন্তব্য ঘিরে দলের অন্দরে জলঘোলা শুরু হয়েছে। কেন্দ্রে বিজেপির স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ, সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছিল খোদ প্রধানমন্ত্রী। এদিন তার সেই বার্তার বিপরীত ধর্মী মন্তব্য করলেন শুভেন্দু। এর প্রসঙ্গে বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী বলেন, এটা শুভেন্দু তার ব্যক্তিগত মত হতে পারে, দলের মত নয়। মোদীজির নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশ স্লোগানে আমরা কাজ করেছি, এই পার্টি লাইন থেকে সরছি না। একাত্ম মানববাদ, সর্বস্পর্শী, সর্বমর্মীর কথা বলেছে। শুভেন্দুর অধিকারীর বক্তব্যের সঙ্গে একমত নয়, ভোটের জন্য নয়, পিছিয়ে পড়া মুসলিমদের কাছে সেবার জন্য যেতে বলছে মোদীজি। পরে চাপে পড়ে নিজের মন্তব্যের প্রেক্ষিতে সাফাই দিয়েছেন শুভেন্দু। বলেন, প্রধানমন্ত্রী ও ভারত সরকারের স্লোগান সবসময় সবাইকে নিয়ে চলা এবং সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এটাই এনডিএ সরকারের স্লোগান। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। রাজনীতির দৃষ্টিকোণ থেকে বলছি, এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্ট এর কাজের কোনো সম্পর্ক নেই। আমাদের সরকারের যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, সেটা তেমনই আছে। রাজনৈতিক কর্মসূচি ছিল যেহেতু এটা তাই আমি আমার বক্তব্যে বলেছি। এর সঙ্গে প্রধানমন্ত্রীর স্লোগানকে মেলাবেন না দয়া করে। শেষে লোকসভা নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমি এই কথা বলেছি। এক্স হ্যান্ডেলে লেখেন, যারা দেশ ও রাজ্যের স্বার্থে কাজ করে আমি তাদের পাশে থাকার কথা বলেছি। যারা রাষ্ট্র ও রাজ্য বিরোধী তাদের চিহ্নিত করার কথাই বলেছি।